বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন বিরাট কোহলি। ছুটি ছোট করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। আবহাওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত, টাইগাররা নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ হারালো। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও এখনো অন্যতম ফেভারিট ভারত। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুখবর, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইনফর্ম পেসার তাসকিন। দুইটা খেলা দেখে মনে হচ্ছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা অসাধারণ। কাজেই আমি বলতে চাচ্ছি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপ শুরুর শেষ মুহূর্তে এসে কিছুটা স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। আর সেই সাথে টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে ফিরছেন তাসকিন আহমেদ। দর্শক বন্ধুরা, অন্যদিকেও টি-20 বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে আমেরিকার সাথে মাঠে নামতে পারেনি বাংলাদেশ, তবে ইন্ডিয়ার সাথে মাঠে নামবে। আর সেখানে ইন্ডিয়ার শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশের সাথে খেলার জন্য। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের এই পারফরমেন্সকে ঘিরে বাংলাদেশের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার যেই সকল বার্তাগুলো দিয়েছেন, এবং তিনি বাংলাদেশ ক্রিকেটের এমন বেহাল দশাকে কেন্দ্র করেও মুখ খুলেছেন। আবার বাংলাদেশের এমন উলটপালট পারফরমেন্সকে ঘিরে অনেক প্রশংসা এবং অনেক সমালোচনা করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপের আগে তাসকিন আহমেদের ফেরা কতটুকু নিশ্চিত হয়েছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন বিরাট কোহলি। ছুটি ছোট করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারত তারকা। এবার বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানা নিয়ে দুই ভাগে বিভক্ত দুই সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গান এবং মাইকেল আথারটন। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভারত, যে ম্যাচে বিরাট কোহলির থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ছুটি ছোট করে নিউ ইয়র্কে দলের সাথে যোগ দিচ্ছেন কোহলি। তবে খেলবেন কিনা সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিশ্বকাপে প্রতিবারের মতো এবারও ফেভারিটের কাতারে ভারত, অন্তত সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গানের চোখে। আমার চোখে তারাই ফেভারিট, অন্তত কোয়ালিটি ক্রিকেটারের বিবেচনায় কাগজে কলমে। তারা যদি সেটা বাস্তবে দেখাতে পারে, তাহলে পুরো টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারে। মর্গানের চোখে একমাত্র দুর্বলতা শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের না থাকা। তবে একজনের সাথে একমত নন আরেক সাবেক ইংলিশ অধিনায়ক, তিনি মাইকেল আথারটন। সবাই আইপিএল এর কথা বলছে, কিভাবে ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছে। তবে এটা মনে রাখতে হবে, তাদের একমাত্র টি-20 বিশ্বকাপ আইপিএল শুরুরও আগে। 2007 সালে সেই বিশ্বকাপ জিতেছিল ভারত। ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন আহমেদ। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ডালাসে অনুশীলন করতে দেখা গেছে তাসকিনকে। রান আপ ছাড়া বোলিং শুরু করেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সহ অধিনায়ককে পাওয়ার আশা টাইগারদের। ডালাসে বাংলাদেশ দলের অনুশীলন, সেখানে এক চিলতে স্বস্তি হয়ে আসে তাসকিনের উপস্থিতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগের দিন ঢাকা এক্সপ্রেসকে সপ্রতিভ দেখা যায়। তার সঙ্গে বিশেষভাবে কাজ করেছেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। ফিজিও বাইজিদ ইসলাম ও চিকিৎসক দেবাশিস চৌধুরীর সাথেও তাসকিনের আলাদা সেশন চলে। অনুশীলনে পুরো রান আপে বল করেননি তাসকিন, ছোট রান আপে খুব অল্প হাত ঘুরিয়েছেন, তাতেই টাইগার শিবিরে স্বস্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাবার সম্ভাবনা তৈরি হয়েছে। কদিন আগে প্রধান নির্বাচকের কথায়ও এর আভাস মিলেছে অবশ্য। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন, তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20তে ফিল্ডিং করতে গিয়ে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন তাসকিন। বিশ্বকাপের অল্প কিছুদিন আগে টাইগার পেসারের চোটে সরগরম হয় দেশের ক্রিকেট অঙ্গন। দুর্বল দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেসারকে টানা খেলানোর জন্য সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা পিছিয়ে যায় তাসকিনের ইনজুরি ইস্যুতে। শেষমেশ এমআরআই রিপোর্টে আশ্বস্ত হয়ে তাসকিনকে সহ অধিনায়ক করে দল দেয়া হয়। 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। তবে সুস্থ হয়ে উঠলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাসকিনকে খেলানোর ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটাই দেখার বিষয়। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে। স্কোয়াডে যারা আছেন তাদের উপর পূর্ণ আস্থা রেখে এই মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে যা হয়েছে তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বিশেষ করেন নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা আছে শান্তর দলের।
বিশ্বকাপের আগে স্কোয়াড পরিবর্তনের শেষ দিনেও তাই অনেককে ছেঁটে ফেলার আলোচনা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু বিসিবি বসের দাবি, ভালো করলে এরাই করবে। তার পূর্ণ আস্থা আছে এই স্কোয়াডের উপর। যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কেপেবল। তবে একেবারে নির্বাক ছিলেন না বিসিবি বস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ফল পীড়া দিয়েছে তাকেও। সরাসরি কিছু না বললেও কথার মারপ্যাচে বুঝিয়ে দিয়েছেন সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন। তবে বিশ্বাস হারাচ্ছেন না, বরং আশা আহত বাঘ আবার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি-20 নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ওই ম্যাচে টাইগারদের হারের পর বিসিবি সভাপতির শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। মানসিক চাপ আরও না বাড়িয়ে চিকিৎসক পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাংলাদেশ দলের সিরিজ হারের পর কি ভাবছিলেন নাজমুল হাসান পাপন? প্রথম দুইটা খেলা দেখে মনে হচ্ছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা তো অসাধারণ। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলবে ডি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। গেল বিশ্বকাপে ডাচদের হারাতে বেগ পেতে হয়েছিল টাইগারদের। আক্ষরিক অর্থেই তাই গ্রুপ অফ ডেথে শান্তরা। বাংলাদেশ দল নিয়ে বিসিবি সভাপতির প্রত্যাশা কি? যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কেপেবল। খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে। এখন আমরা চাই ওরা ভালো খেলুক, হারা জিতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে। বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ। টাইগাররা নিজেদের কিছু পরিকল্পনা এখনো সাজিয়ে নিতে পারেনি। লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়েই প্রশ্ন, তিনি কি ওপেনিংয়ে খেলবেন নাকি অন্য কোনো পজিশনে? সেক্ষেত্রে এক লিটনের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটাই এলোমেলো হয়ে যেতে পারে। 1 জুন বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ। ওই ম্যাচই পরীক্ষা নিরীক্ষা করার শেষ সুযোগ। রহমান পেয়ার, 71। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপের আগে অতি শীঘ্রই দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। এবং অন্যদিকে বাংলাদেশের প্রথম 2টি ম্যাচ হারার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থা বেহাল ছিল, যদিও শেষ ম্যাচ জেতার পর এবার যেন কিছুটা স্বস্তি মিলেছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এবং বাংলাদেশের টি-20 বিশ্বকাপে কিছুটা স্বস্তি মিলবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।